আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। সঙ্গেই থাকেন পুরো ভিডিওটা। গ্রামের কিছু জিনিস তুলে ধরলাম সবার মাঝে। তো আমার ইচ্ছা করতেছে খাওয়ার জন্য চাল বাজার গুড়ি। এদিক দিয়ে আম্মা চাল বাজতেছে চুলার মধ্যে, মাটির চুলায়। এদিক দিয়ে আমি গাইলার সেহাত দিয়া কুটতাছি। গাইল সেহাট কে চিনেন অবশ্যই একটু কমেন্টে বলবেন, কেউ যদি চিনে থাকেন। গ্রামের ঐতিহ্য এটা তুলে ধরলাম। তো এখানে চাল বাজা দিছি, এখন এগুলা গুড়ি কুটবো। তারপরে কষ্ট হয়ে গেছে, কি আর করব, একটা চেয়ারের মধ্যে বইসা বইসা চালগুলা কুটলাম। তারপরে একটা টেকনির মধ্যে চালতেছি, ওইটা পড়তেছে নিচে গামলার মধ্যে। আবার কষ্ট হয়ে গেছিল দেখা বসেছিলাম, এখন আবার দাঁড়াইছি, দাঁড়ায় দাঁড়ায় কুটতাছি। এই যে এখন ফাঁকি বের হইতেছে এখান থেকে, দাঁড়ায় দাঁড়ায় আবার কুটতাছি। এই যে একটু রেস্ট করতেছি, কারণ এগুলা খুবই কষ্ট, কুইটা ফাঁকি বের করতে হয়, তো এই জন্য কষ্ট, সব কাজে কষ্ট আছে। তারপরে কি করব, কষ্ট হইতেছে। পরে আব্বুকে বললাম, তুমি একটু আব্বু উঠো তো, আমি একটু রান্না বান্না কইরা খাওয়া দাওয়া কইরা আসি। ওই দিক দিয়ে আমার ছাগলগুলা এই যে রাখছি, একটু পরে দিয়ে আসবো। তারপরে আব্বু কুটতাছে, আমার তো কষ্ট হয়ে গেছে, বাকি অর্ধেক দিয়ে গেছি আব্বুর কাছে, যে আব্বু একটু কুড়ো। কুটতাছে আব্বু বৈশা বৈশা। এগুলা আসলে কষ্ট, সব কাজে কষ্ট আছে। উনি আমাদের এলাকার চাচি আম্মা। তো খাইতে দিছি। উনার নাকি মন চাইছে গরুর গুস্তু খাইব, গরুর গুস্তু দিয়ে ভাত খাইব। তো দিছি গরুর গুস্তু দিয়ে ভাত, প্রায় সময় আসে। তো এই যে খাইতেছে। গরিব মানুষ তো এভাবেই চায়া চিন্তা খায়। তো ওনারে প্রতিদিনই খাবার দিই, যখনই আসে তখনই দিই। এটা যাই থাকে ঘরে, তো খায়া দোয়া কইরা যায়। অনেক অসহায় ব্যক্তিরা দেখলে এই চাও চাইতেছে, দেখছুই? হ্যাঁ, এই দেখেন চাও চাইতেছে, চাও খায়, কারণ জানে তো আমরা সবসময় চা খাই, পরে চাও খাওয়া যায়। চা কইতেছে, চাও খাওয়াইন যে চাইছে। এভাবে আমরা গরিব অসহায় মানুষ পাইলে অবশ্যই আমরা এভাবে সাহায্য করব, ঠিক আছে? এই যে খাইন খাইন। তো রোদ উঠছে, আজকের দিনটা একটু ভালো। এইদিকে আমার ছাগলগুলা খাইতেছে, একটু পরে নিয়ে যাইবাম খেতে ঘাস খাওয়ার লাইগা। ওই বাইন্দা রাখছি, কাঁঠাল পাতা খাইতেছে আর কি। আর এইদিকে দেখা যায় আর পেঁপে গাছে, এই যে পেঁপেরি সবটি পাইকা রয়েছে, ফাটতে হইব দেখা যায়। 4-5টা পেঁপে একদম গাছ পাকা হইয়া রয়েছে, এদিকে পারবো একটু পরে। ওই যে এইদিকে রান্না বসাইছি, রান্না শেষ হয়ে গেছে, এখন ভাত খাবো। এই যে এইদিকে আমার ছাগলগুলা খাইতেছে, মাশাল্লাহ কইন যে বেহি। যারা গ্রামও থাকেন এভাবে অবশ্যই ছাগল পালিত করবেন, স্বাবলম্বী হওয়া যায়। তো এখন বর্তমানে আমার কয়েকটা ছাগল আছে, এটা একটু অসুস্থ ছিল, এখন একটু ভালো হয়েছে। তো সকালবেলা আমি বাইন্দা দিচ্ছি ছাগলগুলারে, এনে কাঁঠাল পাতা খাইছে, খাইয়া একটু পেটটা ভরছে। একটু পরে নিয়ে যাব ক্ষেতের মধ্যে। এখন তো আবার কুয়াশা পড়ছে, ঠান্ডা লাগবে ছাগলের, এই জন্য একটু রোদ্র উঠলে কুয়াশাগুলা একটু মানে পানিটা চুষে নিলে একটু পরে বাইন্দা দিয়ে আসবো আর কি। তো এই যে ছাগল, আপনারা যারা মানে থাকেন গ্রামে অবশ্যই এইভাবে ছাগল পালিত করবেন, হাঁস মুরগি ছাগল, ঠিক আছে? এগুলা পাললে কিন্তু এতটা পরিশ্রম না। সারাদিন মনে করেন যে বাইন্দা রাখবেন ক্ষেতের মধ্যে, ঘাস খাইয়া পেট ভরে থাকবে, বিকাল দিকে নিয়ে আসবেন, একটু ছেড়ে দিবেন, এই আর কি। তো আমি কিন্তু এভাবে ছাগল পালিত করে থাকি। এই যে মাশাল্লাহ দিলে, যা 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 যা, আর কে আদর করে দিয়ে দিকে আয়। তো ওই পাশে আমাদের এই যে বাড়ি, এদিক দিয়ে ছাগলটা বাইন্দা রাখছি ওইদিকে। তো এই যে গাছ, আমাদের এখানে কিন্তু গাছ, প্রচুর গাছ, বেশি করে গাছ লাগাইবেন আপনারা। আমরা কিন্তু অনেক গাছ লাগাই, আবার কাটি, ঠিক আছে? এই যে খায়া শেষ করেছে, পাতা দেখা যায়। এই যে মুরগিগুলা,
এদিকে আমি একটা জিনিস যে রৌদ্র দিছি জলপাই, এই যে আচার বানাবো। তো খিদা লাগছে, রান্নাঘরে যাই, ভাত খাইতে যাব এখন। চুলা থেকে তরকারিটা নামাইলাম, হয়ে গেছে। এটা হয়েছে লাউ শাকের তরকারি। গাছ থেকে সকালবেলা লাউ শাক পাইরা, পুঁই শাক পাইরা, আলু দিয়া, মাছ দিয়া, পুকুরের মাছ দিয়ে রান্না করছি। এখন কয়েকটা ভাত খাবো। ঠিক আছে, গ্রামে টাটকা সবজি, এই যে সেই স্বাদ লাগে। তো এই যে এখন ভাতের সাথে গরম তরকারি নিছি, খাবো শাক দিয়া। এগুলা ভাতের সাথে নিছি তরকারি, শাক, এই যে গরম গরম ভাতের সাথে এখন খাবো।